এসআইআর আতঙ্কের ছায়ায় কুমারগঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য সফর ঘিরে রাজনৈতিক উত্তেজনা। দক্ষিণ দিনাজপুরের এক প্রত্যন্ত গ্রামে ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। সেই সঙ্গে কুমারগঞ্জে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য সফর ঘিরে রাজনৈতিক মহলে চরম উৎকণ্ঠা এবং প্রত্যাশা তৈরি হয়েছে। সোমবার 10 নভেম্বর 2025 কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট এলাকার আগাছা গ্রামের বাসিন্দা ওসমান মণ্ডল আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। পরিবারের দাবি, পরিচয়পত্র সংক্রান্ত বিভ্রান্তি এবং আতঙ্ক দীর্ঘদিন ধরে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। পরিবার সূত্রে জানা গেছে, বিভিন্ন সরকারি নথিতে ওসমানের নাম কোথাও ওসমান মণ্ডল, আবার কোথাও ওসমান মোল্লা হিসেবে নথিভুক্ত ছিল। এই নামের অসঙ্গতির জেরে এসআইআর এর যাচাই প্রক্রিয়ায় তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে, এই আশঙ্কায় তিনি চরম আতঙ্কে ভুগছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে ওসমান মণ্ডল একাধিক সরকারি দপ্তরে ঘুরে বেড়াচ্ছিলেন নথি সংশোধনের জন্য। তার ভাইপো গোলাপ মণ্ডল বলেন, নামের গরমিলের কারণে ভোটাধিকার হারানোর ভয়ে কাকাকে ভীষণ চাপের মধ্যে থাকতে দেখেছি। সেই মানসিক চাপ তাকে ভেঙে দেয়। স্থানীয় সূত্রে অনুমান, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি এবং আতঙ্ক থেকে এই চরম সিদ্ধান্ত। এই ঘটনায় আবারও সামনে এসেছে নথিভিত্তিক যাচাই প্রক্রিয়ার মানসিক প্রভাব নিয়ে গুরুতর প্রশ্ন। এই প্রেক্ষাপটে কুমারগঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের কুমারগঞ্জ ব্লক সভাপতি গণেশ দাস এই বিষয়ে জানিয়েছেন, আগামী 7 জানুয়ারি সকাল 11টা 30 অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে ডাঙ্গারহাট হাই স্কুল মাঠে পৌঁছতে পারেন। সূত্রের খবর, সেখানে তিনি এসআইআর শুনানিতে যাদের নাম উঠেছে এমন প্রায় 500 জনের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে তিনি ওসমান মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করে ইটাহারের উদ্দেশ্যে রওনা দেবেন। 7 জানুয়ারির অপেক্ষায় কুমারগঞ্জ, শোক, আতঙ্ক এবং রাজনৈতিক প্রত্যাশার মাঝে। হ্যাঁ, আমাদের নেতৃত্ব এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 7 তারিখে দক্ষিণ দিনাজপুরে পা রাখবেন। জায়গাটা আপাতত ঠিক হয়েছে কুমারগঞ্জে। সেখানে তিনি রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আরেকটা কর্মসূচি রেখেছেন, যেটা হচ্ছে এসআইআর নিয়ে প্রকৃত ভোটারদের উপর কী ধরনের মানসিক চাপ এবং কারা কারা বঞ্চিত হচ্ছে প্রকৃত ভোটাররা, তাদের সঙ্গে উনি কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। সেই মতো বিভিন্ন জায়গা থেকে কিছু এসআইআরে যারা বিপদগ্রস্ত হয়েছেন বা তারা ভাবছেন তাদের প্রকৃত নাম, প্রকৃত ভোটার এবং প্রকৃত ভারতীয় হিসেবে তাদের ভোটার লিস্ট থেকে নামটা বাদ চলে যাচ্ছে, তারা যদি মনে করে তাদের সঙ্গে কথা বলবে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে আমরা বালুরঘাট শহরের পক্ষ থেকে অন্ততপক্ষে আমরা এই পর্যন্ত যা পেয়েছি তাতে করে একটা বেশি সংখ্যক মানুষ, বেশি সংখ্যক বলতে আমি অনেক বলছি না, শতখানেক মানুষকে আমরা জোগাড় করতে পেরেছি। তাদেরকে আমরা 7 তারিখে মাননীয় সাংসদের সামনে নিয়ে যাব। উনি ব্যক্তিগত স্তরে কথা বলতে ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা তার নির্দেশ মতোই এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের নির্দেশ মতোই সেই ব্যবস্থার দিকে এগোচ্ছি। থ্যাংক ইউ।